গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। সকাল সকাল ব্লগটাকে শুরু করছি। কালকে থেকে ব্যাঙ্গালোরে যে কি হয়েছে কে জানে, এমন একটা হাওয়া দিচ্ছে, হেভি ঠান্ডা লাগছে। হাফ হাতা পরে কালকে সন্ধ্যেবেলা থেকে এই হাওয়াটা হচ্ছে, মানে কনকনিয়ে দিচ্ছে। আর আমরা এই কদিন গরম ছিল বলে জানলাগুলো খুলে শুচ্ছিলাম রাত্রেবেলা। উরে বাপরে, কালকে রাতে যা ঠান্ডা লেগেছে আমার, কি আর বলবো। ভালো করে মাথা ঠান্ডা করে। এখন বাবার ব্রেকফাস্টটা বানাচ্ছি। তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলে যে কিভাবে আমি ওটসের রুটি বা চিল্লা বা পরোটা যেটাই বলো সেটা বানাই, বা সেকা যেটাই বলো। তো কিছুই না, ভীষণ সিম্পল। ওটসটাকে জাস্ট একটু গুঁড়ো করে নিই, অল্প নুন দিই, মানে সব থেকে সোজা যদি কিছু বলো। আর তারপরে এরকম একটা পাতলা ব্যাটার করি। এই যে এটাকে তোমরা যতটা ইচ্ছা পাতলা করতে পারো, যত পাতলা করবে তত ক্রাঞ্চি হবে আর ধোসা ধোসা একটা ফিল হবে। তো তারপরে কড়াইয়ে তেল দিয়ে, ব্রাশ যদি না থাকে ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিই। যদি ব্রাশ না থাকে টিস্যু নেবে, টিস্যুটাকে এরকম করে একটা টোবলা মতন বানিয়ে জাস্ট ওই কড়াই বলছি ফ্রাই প্যানটাকে গ্রিস করে নেবে আর কি। তারপরে এই যে এরকম হয়ে যাবে, দেখো ফুটো 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 ফুটো। পৌঁছাস নি এখনো? না কটায় ঢোকাবে ওকে ওটিতে? ও আচ্ছা আচ্ছা, বাবা দুকু দুকু করছে। হ্যাঁ ঠিক আছে, হলে খবর পেলে জানাস আমাকে। ঠিক আছে, সাবধানে যা। আর গিয়ে একবার ভিডিও কল করিস, দেখবো কি হলো না হলো। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ খবর পেয়েছি। যাই হোক, গুড নিউজ গুড নিউজ গুড নিউজ। বন্নির সুস্থভাবে সন্তান পৃথিবীতে এসে গেছে। অনেক 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 ভালোবাসা, বেস্ট উইশেস ওদের দুজনকে। একটা নতুন জার্নি শুরু হলো, এই আর কি। গুড মর্নিং স্যার। মামা হয়েছেন আপনি? এই তো একটু আগে। এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। উফ, সকাল সকাল লুচি আলু ভাজা। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। হ্যাঁ, আজকে হচ্ছে গিয়ে আমাদের ভাইটাল ডে। আজকেই ডিসাইড হবে যে অপারেশনের কি আপডেট, কবে হবে সমস্ত কিছু। তো সেই জন্য পুরোটাই পম্পের উপরে ছেড়ে না দিয়ে আজকে ছুটি নিয়ে নিয়েছিলাম। এখন যাই দেখি কি বলে ডাক্তার, তার উপরে পুরোটা ডিসাইড হবে আর কি। আর কালকে তো ম্যাচ ভাই, উফ, বহুদিন পরে এরকম একটা ফাইনাল দেখলাম। পুরো টিম মিলে একটা চ্যাম্পিয়নশিপ জেতা, মানে কালকের ম্যাচটার কথা বলছি না, প্রতিটা ম্যাচের কথা, মানে অন্য লেভেল। ইন্ডিয়া অন্য লেভেলে খেলেছে। ঘুরতে পারছে 11:10 বেরোনো। আজকে হসপিটালে যাচ্ছি, জানো এরকম। আজকে আমাদের ডেটটা ফিক্সড হবে, এমনি একটা ডেট আমরা ফিক্সড করে রেখেছি, কিন্তু তার আগে ক্লিয়ারেন্স আর সমস্ত কিছু থাকতে হবে। তো সেই জন্যই আজকে ফাইনাল একটা কথা বলতে যাচ্ছি। তো দেখি কি হচ্ছে, অবশ্যই তোমাদেরকেও জানাবো। তো আরো একবার বলে দিই, অনেকেই জিজ্ঞাসা করো মাঝে মধ্যে যে কাকে দেখাচ্ছি, কোন হসপিটালে। আমরা সমস্ত রকম অপশন ছিল, বাট বাড়ির কাছে যেটা যেহেতু, আর এখানে অনেকবার অপারেশন করিয়েছেন, ওই জন্য একটা নিজের স্যাটিসফ্যাকশন আছে। তো সেই জন্য ফর্টিসে করাচ্ছি। আর ডক্টর প্রহরাজ খুবই নাম করা ডাক্তার, আমি যতদূর যা খবর পেলাম এদিক ওদিক। আর সব থেকে প্লাস পয়েন্ট জানো কি, বাংলায় কথা বলতে পারেন। মানে এই ধর কি হয় যে বয়স্ক মানুষরা, যাদের হিন্দিটা অতটা ভালো না বা ইংলিশ খুব একটা বলতে পারে না, তারা নিজেদের যে কি অসুবিধা সেইটা ওই ভায়া মিডিয়া হয়ে ডাক্তারকে বলার থেকে নিজে ডাইরেক্টলি যে বলবে, সেই ব্যাপারটা কিন্তু অনেকটা বেটার। তো এই জন্যই বলা যে বাংলা জানে। তো এটা একটা কিন্তু অ্যাডেড প্লাস পয়েন্ট আমাদের বাঙালিদের, মানে এজেড পিপলদের জন্য, যে তারা তাদের কি প্রবলেম সেটা বুঝিয়ে বলতে পারে। এনাকে বা হসমেট হসপিটালে ডক্টর কৃষ্ণ প্রসাদকে। চোখ হয়েছে, কান হয়েছে, স্কিন হয়েছে, যে স্কিনের
তিনটেই আপাতত পক্ষে হ্যাঁ পজিটিভ দিকে তিনটেই পজিটিভ দিকে আছে। এবারে 4th এর জন্য আমরা এগোচ্ছি। এখন আমার যা ইচ্ছা ওটি পর্যন্ত যাওয়ার, মেডিকেল গ্রাউন্ড যদি আমাকে ওটি পর্যন্ত নিয়ে যায় আমি খুশি হব। এবারে যদি আনফিট করে দেয় তাহলে তো আমার কিছু করার নেই, দেখা যাক বাকিটা সবই উপরওয়ালা। আজকে নতুন জায়গা আমার যাচ্ছে আর এই নামগুলো ওই সোজা নামছে তো তো কাট সেকশনে ডট 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 টাইপের দেখায়। প্রবলেমটা আছে আপনার, ওষুধে যাবে না। হ্যাঁ করতে যাবে, করে না? হ্যাঁ করে না। সব ফর্ম ফর্ম ফিল আপ করলাম, এগুলো সব জমা দিয়ে যাচ্ছি, প্রি অ্যাপ্রুভ করিয়ে দেবে ওরা, তো দেখা যাক কি হয়। গড়িতে হচ্ছে 1:10, এখন দিয়ে দেবো চোখের ড্রপটা বাবার, আর ওদিকে অরিন্দম করছে ইন্স্যুরেন্সের সমস্ত কিছু। রেডি রেডি, আমি একদম রেডি। আর আমি চাই প্রতিটা মুহূর্ত আমাদের পরিবারের সকলকে ইনফরমেশনটা দেওয়া। কি বলে আমাদের পরিবার বলতে তো ছোটোখাটো পরিবার নয়, 5 লাখ 10 লাখের পরিবার। তা প্রত্যেকেই কাছে আমি এই জার্নিটা শেয়ার করতে চাই। তা আমার পক্ষে তো আর ক্যামেরা করা সম্ভব হবে না, তাই মেয়েকে ছেলেকে দুজনকেই বলে যাব যে কোনো পরিস্থিতি আমরা শক্ত হাতে শেয়ার করবে। কে কী বললো, কে কী ভাবলো, সেটা নিয়ে মাথা ঘামাবে না, কারণ এটা আমার ইচ্ছা। কারণ আমি চাই এটা খারাপ ভালো যেটাই হোক না কেন মানুষ জানুক যে এটা স্টেপ এগোতে যাচ্ছি। যেহেতু আমাদের এই সুযোগটা আছে, আমি এটা শেয়ার করতে চাই। যদি কোনো দিন আমাকে দেখে ভুল হলে সেটার থেকেও শিক্ষা দেবে, আর যদি ঠিক হয় সেটার থেকেও মানুষ শিক্ষা দেবে। এই কারণেই আমার এই ইচ্ছাটা। এটা অবশ্যই তোমরা শক্ত হাতে মেনটেন করো। এইভাবে আমারও সমস্ত কিছু ডান। এবার সোমবারে ভর্তি করতে হবে, মঙ্গলবার থেকে সমস্ত রকম। সোমবারে সকালে ভর্তি করতে হবে, মঙ্গলবারে হবে। এই হচ্ছে আপাতত আপডেট। তো আমরা ডক্টরকে বলেছিলাম যে আমরা 17 তারিখেই করাতে চাই, মানে রবিবার দিন অ্যাডমিট করিয়ে সোমবার দিন অপারেশন। বাট ডাক্তার যেটা বললেন যে বেশ কিছু টেস্ট করাতে হবে যেগুলো রবিবার দিন পসিবল নয়, যে কোনো ওয়ার্কিং ডেজে অ্যাডমিট করতে হবে। তো উনি বললেন এক কাজ করো, সোমবারে ভর্তি করো, সোমবারে আমিও থাকবো, মঙ্গলবারেও আমি থাকবো। তো মঙ্গলবারে তো উনি অপারেশন এমনিতেই করবেন, তো সেই হিসেবে সোমবারে অ্যাডমিট করে, সোমবারে আর্লি মর্নিং ওই জন্য অ্যাডমিট করতে হবে, মানে বিকেল দিকে করলে হবে না। তো ওইটা করে তারপরে মঙ্গলবারে অপারেশন। ওইটা আছে 1:50, বেরিয়ে গেলাম। মিমলি বাড়িতে আছে, ওই জন্য খাওয়া দাওয়া করলাম না, একদম বাড়ি গিয়ে রান্না করে তারপরে খেয়ে নেবো। সেদ্ধ ভাত কিছু একটু করে নেবো, ডাল পোস্ত কিছু। তো আছে পিকির কাছে, আর যেটা ডিসাইড হলো বলে দিয়েছো তো, শুনে নিয়েছো তোমরা অরিন্দমের কাছে। একদম নো চিন্তা, নো ভাবনা। আমি একদম রেডি। তোমার কনফিডেন্টই আমাদেরকে আর কনফিডেন্ট মানে আমি একটা দারুণ একটা উপভোগ করছি। এরকম একটা অভিজ্ঞতা হবে আমার, নিজস্ব অভিজ্ঞতা, একদম ডাইরেক্ট, শোনাশুনি নয়, নিজের অভিজ্ঞতা হবে। এবং সেই অভিজ্ঞতাটা 5 জনের কাছে শেয়ার করতে পারবো, যদি আগামী দিনে কারো কোনো কাজে লাগে। ভালো খারাপ সে তো উপরওয়ালা জানে, যা হবে হবে। ভালো হলেও ভালো, খারাপ হলেও খারাপ, সেটা আমার এই ডিসিশনটা। ভালো হলো কি খারাপ হলো মানুষ তো জানবে, যে এর থেকে অনেকে হয়তো কাজে লাগতে পারে এই শিক্ষাটা। ওকে, এই চিন্তার কিছু নেই। চাय पीने का? हाँ हाँ चाय पीने का? हाँ चाय तो पियेंगे, चाय तो बोलेगा तो पी लेंगे। বাড়ি যাওয়ার পথে একটু কমলা নিয়ে নি। কিতনা? মিঠা না, নিজেই বলছে না মিঠা না, তাহলে কি করবো? নিয়ে আমি নিজেই বলছি মিষ্টি মিডিয়াম। এখানে মেয়ে এখন চেঞ্জ হয়ে গেছে। অরিন্দম বললো জামা দিয়ে আসেনি, পিকি ছোট পিকি সেজে বসে থাকবে, তাছাড়া ডিডি সেজেছে।
চলো দেখ ঢোকলাম, দারুণ লাগছে তোকে দেখতে। ভাই কি হবে রান্না? ডাল, রসুন আলু পোস্ত আর ভাত। কলাই ডাল না, মুসুরির ডাল। হসপিটালে যখন ডিসাইড হচ্ছিল ওখানেই খাবে না এখানেই খাবে, তো আমি বললাম 3টের মধ্যে গিয়ে খেতে দিয়ে দেবো, কেন কি তখন 2টো বাজছিল অলমোস্ট, একদম 3:07 বাজছে। জিজ্ঞেস টেবিলে কত হবে না মাসি রুটি নাই। গরম গরম বাড়ির খাবার, গরম গরম ডাল ভাত আলু পোস্ত বেগুন ভাজা। বেগুন ভাজা আমি বেশি খাই না, একটা নিয়েছি ছোট থেকে, একটা পেঁয়াজ হবে, ফুলকপি আলু পোস্ত। ফুলকপিও আছে এর মধ্যে। বাহ, মাসির হোটেলে সার্ভিস ভালো। গরম গরম এই সেদ্ধ সেদ্ধ ভাত খেতে এত ভালো লাগছে, যদিও সেদ্ধ নয়, এই আর কি সিম্পল ভাত খেতে, তাই না? দারুণ দারুণ। আমার তো মানে নাম দাদা 8 ঘন্টা দেরি হলো, ঠিক আছে, অসুবিধা নেই। আর একসঙ্গে বসে খাচ্ছি দুজনের সঙ্গে। এইখানে এখন জমে উঠেছে গল্প, দেখো বলো কে 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 কে। এখানে চলছে গল্প, আমি বানাচ্ছি চা। বাবা প্রচুর হয়ে যাবে। পম্পির যত বন্ধু আছে তার মধ্যে অঙ্কিতা নামটা আমার অনেকদিন ধরে মুখস্থ হয়ে গেছে। এই নামটা অঙ্কিতা আমার সাথে আজ থেকে, কবে থেকে যায় তোমার নাম্বারটা আমার কাছে, এই অথচ আর কারো নাই, কিন্তু বুঝলি তো। এই হচ্ছে পুরো আঁকাটা, কিরকম হয়েছে অবশ্যই জানিও। এখানে আমাদের চলছে এখন সেকেন্ড রাউন্ড আড্ডা। এই দুটো মানুষ কনস্ট্যান্ট, বাকিগুলো চেঞ্জ হচ্ছে। ওই ইয়ে বললো যে আমি একদম দুধের গল্প হচ্ছে, দুধের গল্প। স্যার স্বল্প চাই, ধোনিকে দাও কি সুন্দর। তোমার আলু ফেরত, আমার আলু এটা অরিন্দম সেন বেঁচেছে, অরিন্দমের আলু। দাদাকে দেখি একটু গোটা আলু দিয়ে দিল। হ্যাঁ খোঁজ নিচ্ছি, গাছ কিছু একটা ঘাপলা আছে, আমি বুঝতে পেরেছি। বল কি আছে? 16তে আসছে, 16তে আসছে। হ্যাঁ চ, তুই কেমন খেলিস আমি জানি, আর খুলাস না ঠিকঠাক। বলছি যাওয়ার আগে একদিন বসো। হ্যাঁ তোকে কি তেহারি খাবে বলছিল? তেহারি সব হবে, হ্যাঁ না? দুপুর 21 তারিখে পরীক্ষা শেষ, তারপর সব লাইন দিয়ে। আমি কালকে বলছি 3 মাস পর কাল থেকে করেছে আবার বার্ন নিয়ে, আর নড়তে পারছে না বেচারা, আমাকে আবার কালকে টেনে নিয়ে যাচ্ছে। যাই হোক, এখন বেশ সকাল উপরে 1 রাউন্ড আড্ডা দিয়ে এখন যাচ্ছি একটু চায়ের দোকানে, তারপরে এসে। তো বাবা ওই মুড়িগুলো খেতে পারছে না, ওই জন্য এটা নিলাম বাঙালি মুড়ি, গৌরী মুড়ি। গৌরী মুড়ি। সাফারিটা উঠে গিয়ে হয়ে গেছে সমস্যা আমাদের জন্য। শপিং ডান। কি ভালো লাগছে, পরীক্ষা শেষ হয়ে গেলে যেরকম আনন্দ হয়, আমার হচ্ছে সেরকম একখানা আনন্দ। আমার পরীক্ষা তো শেষ হয়ে গেছে, মানে আমার সাবজেক্ট দুটো শেষ হয়ে গেছে। এখন অরিন্দম পড়াচ্ছে আজকে, কাল পরশু হচ্ছে অরিন্দমের পরীক্ষা, নিম্নিত নয় আমাদেরই। যাই হোক, এখন বাবা মেয়েতে পড়তে বসেছে আর আমি এদিকে ডিনারটা বানাচ্ছি।